ঈদ মানি সিনেমা আর সিনেমা মানি প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়। এবারও তার ব্যতিক্রম হয়নি। গেল ঈদুল আজহায় মুক্তি পেয়েছে 5টি সিনেমা। এর মধ্যে আলোচনায় রয়েছে শাকিব খান অভিনীত সিনেমা তুফান। সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি। সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন তিনি। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমা, মধুমিতা সহ দেশ জুড়ে 120টির বেশি প্রেক্ষাগৃহে চলছে তুফান। গত 24 জুন স্টার সিনেপ্লেক্সের সোনি স্কয়ার শাখায় দর্শক সারিতে বসে সিনেমাটি দেখেছেন শাকিব। হলে তার সঙ্গে ছিলেন চঞ্চল চৌধুরী, নাবিলা, রায়হান রাফি সহ সিনেমার সব কলাকুশলীরা। সিনেমাটি নিয়ে গণমাধ্যমে কথা বলেন শাকিব। এ সময় অভিনেতা জানান, তুফান 100 কোটি আয় করলে 25 কোটি তিনি নেবেন। এ প্রসঙ্গে শাকিব বলেন, আজকে শুধু সিনেমা দেখতে এসেছি, আমি অপেক্ষায় ছিলাম কখন যাব, কখন সিনেমাটা দেখব। আমার দেশের সব মানুষকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এত ভালোবাসা আর সাপোর্টের জন্য। তুফান 100 কোটি আয় করলে আমার 25 কোটি, আর যদি 200 কোটি আয় করে তাহলে 50 কোটি আমার। জানা গেছে 90 দশকের একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন শাকিব। বাংলাদেশের প্রযোজনা সংস্থা চরকি, আলফা আই এবং ভারতের SBF এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।